একজন ভাই কমেন্ট করে লিখেছে, দাদা আমার বাড়ির নতুন কাজের মেয়েটা দেখতে খুব সুন্দর, তার ফিগারটা খুব সুন্দর, আমি কিভাবে তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবো? তো বন্ধুরা, এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, যদি শহর অঞ্চলের কথা বলি, এই ধরো কলকাতা, মুম্বাই, দিল্লি, ঠিক আছে, তো এই ম্যাক্সিমাম বড় বড় শহরে তোমার বাড়ির যে কাজের মেয়ে হয় তার সাথে সেই বাড়ির লোকেরা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু শারীরিক সম্পর্ক করে থাকে, ঠিক আছে। আমার এই কথাটা মিলিয়ে নিও, যারা শহর অঞ্চলে থাকে তাদেরকে একটু জিজ্ঞেস করবে, ঠিক আছে। হ্যাঁ, তোমাদের যদি কোনো বন্ধু থাকে শহর অঞ্চলের দিকে, তাদেরকে জিজ্ঞাসা করবে, এবং যারা অলরেডি শহরে বসবাস করছে তারা আমার কথাটা কিন্তু রিলেট করতে পারবে, ঠিক আছে। ম্যাক্সিমাম বাড়ির লোকেরা কি করে, মানে যেখানে পুরুষ আছে আর কি, পুরুষ মানুষরা সেই বাড়ির কাজের মেয়ের সাথে কিন্তু শারীরিক সম্পর্ক করে থাকে, শহর অঞ্চলের কথা বলছি, ঠিক আছে। কিন্তু যদি এটা গ্রাম অঞ্চলের দিকে দেখা যায়, তাহলে কিন্তু এই গ্রাম অঞ্চলের দিকে এই জিনিসটা অনেক পাল্টে যাবে, ঠিক আছে। গ্রাম অঞ্চলের দিকে যে হয় না তা নয়, হয়, তবে সেটা সবারই কাছে জানাজানি হয়ে যায়, ঠিক আছে। সেটা কিন্তু আর লুকিয়ে থাকে না। এবার দেখো তফাৎটা কি আছে, শহর অঞ্চলে কেউ কারো খোঁজ রাখে না। কলকাতার মতন জায়গায় কি হয়, পাশের বাড়িতে কি হচ্ছে, পাশের ফ্ল্যাটে কি হচ্ছে, কেউ খোঁজ রাখবে না, ঠিক আছে। তোমার বাড়িতে কে ঢুকছে না ঢুকছে, কাজের লোক ঢুকছে না তোমার নিজের কেউ ঢুকছে, আত্মীয় স্বজন, কেউ খোঁজ রাখবে না, ঠিক আছে। তাই তুমি কি করলে না করলে কেউ জানতে পারবে না, এবং যদি ধরা খাও নিজের বাড়ির লোকের কাছেই ধরা খাবে, তাছাড়া কেউ জানতে পারবে না, ঠিক আছে। কিন্তু গ্রাম অঞ্চলে তোমার বাড়িতে এখন একটা মেয়ে ঢুকুক, হ্যাঁ, আশেপাশের লোকজন সবাই জেনে যাবে। গ্রাম অঞ্চলে তুমি তোমার বাড়ির কাজের মেয়ের সাথে আশেপাশে কোথাও একটু কথা বলো, চুপচাপ দেখবে সবাই দেখে ফেলবে, সবাই জেনে যাবে, ঠিক আছে। এবং ভেতরে ভেতরে কী চলছে সেটাও কিন্তু তারা জেনে যাবে, অথবা তারা অনুমান করতে পারবে, ঠিক আছে। তো যাদের বাড়ি শহর অঞ্চলের দিকে, এই বিশেষ করে এই যে ভাইটি কমেন্ট করেছে, ইনি তো আর লেখেনি যে কোথায় বাড়ি। তো যদি তোমার শহর অঞ্চলের দিকে বাড়ি হয়, তাহলে তুমি পয়সা দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারো। হ্যাঁ, তা সে রাজি হয়ে যাবে, পয়সা দিলে হতে পারে রাজি, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি না, যে পয়সার পরিবর্তে কিন্তু শারীরিক সম্পর্ক করে থাকে। আর যারা শহর অঞ্চলে শারীরিক সম্পর্ক করে তারা কেউ প্রেম ভালোবাসায় করে না, ঠিক আছে। সবাই কিন্তু পয়সার বিনিময়ে শারীরিক সম্পর্ক করে থাকে, যে সব কাজের মেয়েরা আছে আর কি। এবং গ্রাম অঞ্চলের দিকে আমি বলবো যে যদি তোমার বাড়ি হয়, তাহলে এই ধরনের কাজকর্ম করতে যেও না, একদমই করতে যেও না। সমাজে তোমার মান সম্মান থাকবে না, তোমার বন্ধুরা তোমাকে সব সময় উল্টোপাল্টা কথা শোনাবে যদি তারা জেনে যায়। হ্যাঁ, এবং তোমার ভবিষ্যতে বিয়েও হবে না। হ্যাঁ, আশা করছি যে ছেলেটা কমেন্ট করেছে তার বিয়ে হয়নি, হ্যাঁ, তো তোমার ভবিষ্যতে বিয়েও হবে না, ঠিক আছে। তাই গ্রাম অঞ্চলে এই ধরনের জিনিস ভুলেও করতে যেও না। গ্রাম অঞ্চলে যদি তোমার বাড়ি হয়, তুমি নর্মাল এমনি চুপচাপ বসে হ্যান্ডেল মেরে নাও এবং শান্ত হয়ে শুই পড়ো, চুপচাপ শুই পড়ো চোখ বুঝে, ঠিক আছে। এর বেশি কিছু করতে গেলে তোমার জন্য কিন্তু ভারী বিপদ হতে পারে। তোমার মান সম্মান কিন্তু শেষ হয়ে যাবে। আর দেখো বন্ধুরা, তোমার চাণক্য কি বলেছে, যে মান সম্মান হচ্ছে সব থেকে দামি জিনিস একটা মানুষের কাছে। হ্যাঁ, সম্মান হচ্ছে সব থেকে দামি জিনিস। তোমার শরীর খারাপ হয়ে যাক, হ্যাঁ, তুমি বিছানায় পড়ে থাকো, কোনো ব্যাপার নেই, হ্যাঁ, তবু তুমি কি করবে না, বেঁচে থাকার জন্য তোমার একটা চাহিদা থাকবে। কিন্তু যদি তোমার মান সম্মান শেষ হয়ে যায়, সমাজে কেউ যদি তোমাকে সম্মান না করে, তাহলে তোমার আর বেঁচে থাকতে মনে হবে না, ঠিক আছে। হ্যাঁ, সেই সমাজে বেঁচে থেকেই বা কী লাভ, যেখানে মান সম্মান বলে কিছু নেই। তো বন্ধুরা, এটুকুই বলবো যে যেমনভাবেই হোক নিজেকে কন্ট্রোল করো এই বিষয়টা থেকে, হ্যাঁ, এবং হ্যান্ডেল মেরে চুপচাপ ঘুমিয়ে পড়ো। ওই দিকে নজর দিতে যেও না। এবার নজর দিলে কী হবে, খারাপ কিছুই হবে না, পয়সার লোভ দেখে গেলে সে করবে ঠিকই, কিন্তু তোমার মান সম্মান বলে সমাজ আর কিছু থাকবে না। আমি 100% 200% গ্যারান্টি দিচ্ছি যে সবাই জেনে যাবে। হ্যাঁ, তুমি যদি কিছু করো না, সবাই জেনে যাবে। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।